বুরহা বলা হয় কষ্টের পরে কষ্ট, মানে যে কষ্ট বারবার ফিরে আসে এরকম বারবার কষ্ট সহ্য করে একজন মা তার সন্তানকে পেটের মধ্যে ধারণ করে। যেই মেয়েটা গতকাল পর্যন্ত 3 প্লেট ভাত খাইতো, আজকে যখন বোঝা গেল ওর গর্ভের মধ্যে সন্তান আছে, ওই মেয়েটা আজকে 1 লোকমা ভাত খেয়ে 3 বার বমি করে। কথা বলেন ঠিক কি না? যেই মেয়েটার সারা রাত্রে একবারও ঘুম ভাঙতো না, ফজরের সময় নামাজ পড়ার জন্য ডেকে উঠাইতে কষ্ট হয়ে যেত, স্বামীর ঘুম ভাঙছে রাত্র তখন 2:30টা, উঠা দেখে স্ত্রী তার বিছানার মধ্যে শোয়া নাই, দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। গিয়া প্রশ্ন করলেন, প্রিয়তমা স্ত্রী, তুমি তো এরকম কোন সময় করো না, তোমারে তো ঘুম দিয়া ডাইকেও তোলা যায় না, তুমি কেন এখন এত গভীর রাতে না ঘুমাইয়া দেয়ালের সাথে দাঁড়ায় আছো, কারণটা কি? তখন স্ত্রী উত্তর করে, আমার প্রিয়তমা স্বামী রে, আপনি কি জানেন না আপনার সন্তান আমার পেটে, আপনার সন্তান বড় হচ্ছে, ও হাত পা নাড়াচাড়া শুরু করছে, এত জোরে জোরে আমার কলিজার মধ্যে একটা লাথি মারে, আমি আর নিজের বিছানায় রাখতে পারি না, আমি সাথে সাথে উঠে বসে যাই। কথা বলে ঠিক কি? মুসলমান ইমানদার এইভাবে কষ্টের পরে কষ্ট সহ্য করে একজন মেয়ে, একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? একটা আচরণ হলো জুলুম করে মানুষের সাথে, আর একটা আচরণ হলো ইনসাফ, মানে সমানে সমান। আমার সাথে ভালো আচরণ করছে তো আমিও ভালো আচরণ করলাম, আমার সাথে খারাপ আচরণ করছে তো আমিও খারাপ আচরণ করলাম, সমানে সমান। এইটার নাম হলো ইনসাফ। আমারে একজনে ভালো সালাম দিয়ে সুন্দর করে কথা বলছে, তা আমিও তার সাথে উত্তম আচরণ দিয়া কুশলাদি বিনিময় করলাম, এটা হলো ইনসাফ। আমারে একটা চর দিছে, একটা ঘুষি দিছে, আমিও একটা চর দিছি, একটা ঘুষি দিছি, এটার নাম হলো ইনসাফ। বুঝতে পারলেন? আর একটা আচরণ হলো ইহসান। অন্যায় করেছে, অন্যায়ের পরেও অন্যায়ের মোকাবেলায় ভালো আচরণ উপহার দেওয়ার নাম হলো ইহসান। করেন সুবহানাল্লাহ। চর দিছে, চর দেওয়ার পরে উল্টা চর না দিয়া ব্যবহার খারাপ না করে তারে আরো বুঝায় বলা, ভাই চর দিলেন কেন, আমারে না মারলেই তো হইতো, আমি তো আপনারই লোক, আমি তো আপনারে মহব্বত করি, আপনি বুঝায় বললেই হয়ে যেত, কি জন্য আপনি গায়ে হাত দিতে গেলেন, আপনি গালাগালি করলেন, মানুষ দেখলো, এটা কি দরকার ছিল? এই যে উত্তম আচরণ, খারাপ আচরণের মোকাবিলায় ভালো আচরণ উপহার দেওয়া, এইটার নাম হলো ইহসান। করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে জুলুম তো করবাই না, জুলুম করার প্রশ্নই আসে না। জুলুম করবা না, আব্বা আম্মার সাথে অন্যায় আচরণ করবা না, আব্বা আম্মার সাথে ইনসাফও করবা না। মানে আব্বা আম্মা যতদিন ভালো ততদিন আমিও ভালো আচরণ করি, বাবা যতদিন সুন্দর আচরণ করে আমিও ততদিন সুন্দর আচরণ করি। কিন্তু বাবা যেদিন বলছে এখন বড় হয়ে গেছো, আমি আর তোরে কামাই করে খাওয়াইতে পারবো না, এখন নিজের বোঝা নিজে বহন করবি, কামাই করে খাবি, ওর পরের দিন বাবার কলার ধরে বসছে, এমন কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? বাবা যতদিন পকেট খরচ দিছে কোনো সমস্যা নাই, কিন্তু বাবা যখন পকেট খরচ দিয়ে বন্ধ করে দিয়েছে, তখন বাবারে অস্ত্র দিয়ে হত্যা করে ফেলেছে, এমন ঘটনা আমাদের বাংলার জমিনে আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জুলুম করবা না, জুলুম করার প্রশ্নই আসে না। ইনসাফও না, মানে ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, এমনটাও না, বরং তোমার আব্বা আম্মার সাথে ইহসান করতে হবে। ইহসান মানে তোমার আব্বা আম্মা যদি তোমার সাথে খারাপ আচরণও করে, তোমার উপরে অন্যায়ও করে, অবিচারও করে, এরপরেও আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে। ঘোষণাকার, আরো একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, ঘোষণাকার। দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে এমন কোন পরিস্থিতি হতেই পারে না যেই অবস্থায় আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যায়। আব্বা আম্মার সাথে সর্ব অবস্থায় উত্তম আচরণ করতে হবে, এই নির্দেশ আমাদেরকে কে দিয়েছে? মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, কেমনি ইহসান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে কেমন যেন উদাহরণ দিয়ে বুঝায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়ার মানুষেরা ও সন্তানেরা, তোমাদের কারো জীবদ্দশায় যদি তোমার আব্বা আম্মা দুজন, উভয়জন অথবা কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তোমার জীবনী তুমি যদি তোমার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফ,
খবরদার খবরদার আব্বা আম্মার সাথে উফ শব্দটিও মানে বাংলায় বললে ধ্যাত্তরি শব্দটিকেও উচ্চারণ করবা না, এই নির্দেশ কার? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার পিতামাতা বুড়া বুড়ি হয়ে গেলে তখন উফ শব্দ বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন বুড়া বুড়ি হওয়ার কথা কেন বললেন? কারণ সাধারণত দুনিয়ার মধ্যে পিতামাতার যতদিন যৌবন থাকে, বাপ যতদিন সংসার চালায়, মা যতদিন সংসারের হাড়ি ধরে আছে, ততদিন পর্যন্ত সন্তানেরা সাধারণত পিতামাতার অবাধ্য হওয়ার মতো দুঃসাহস করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ সন্তান জানে এখন যদি আমি আমার বাপের অবাধ্য হই, বাপ আমার তেজ লিখে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার পিতামাতা যখন বুড়া বুড়ি হয়ে যাবে, মুরব্বি হয়ে যাবে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, তখন অনেক জিনিস তোমার হিসাবের সাথে মিলবে না। তুমি একরকম বলবা, তোমার আব্বা আম্মা একরকম বলবে। তোমার বাবার বয়স হলো 70 বছর, আজকের থেকে 50 বছর আগে উনি 25 টাকা নিয়ে বাজারে গেছে, গাবতলির হাটের সবচেয়ে বড় গরুটা কিনা নিয়ে বাজারে বাড়িতে আসছে। আর তুমি এখন 25 টাকা নিয়ে বাজারে গেলে গরু তো দূরের কথা, ঘড়ি কিনে বাড়ি আসার মতো সুযোগ নাই। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এজন্য তোমার অনেক হিসাব নিকাশের সাথে তোমার আব্বা আম্মার হিসাব নিকাশ মিলবে না। তোমার বাবা মা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন এক কথা তোমার আব্বা আম্মা বারবার বলবে, এক প্রশ্ন তোমাকে বারবার করবে, মাথার স্ক্রু ঢিলা হয়ে যায়, মনে থাকে না। এক প্রশ্ন তোমারে বারবার করবে। তুমি বাড়িতে আসছো, বাবা প্রশ্ন করবে বাজান কখন আইলি রে? তুমি বলবা আব্বা এই যে 5 মিনিট আগে আসছি। আবার 5 মিনিট পরে আবার ওই একই প্রশ্ন করবে, বাজান কখন আসছো? আবার 5 মিনিট পরে একই প্রশ্ন করবে। এক কথা বারবার বলবে, তুমি একরকম একটা হিসাব করবা। তোমার আব্বা বলবে না এরকম না, এরকম হইলেই হয়, অন্যরকম হিসাব করবে। অনেক সময় দেখা যাবে আসলেই আব্বার হিসাব চলে না। ওই আব্বার হিসাব না চললেও আব্বা আম্মাকে কথা বলা যাবে না, বাবা তুমি এখন আর চলো না, আদিম যুগের হয়ে গেছো, এইরকম বাজে কথা আব্বার সামনে বলা যাবে না। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন যখন তোমার আব্বা আম্মা মুরব্বি হয়ে যাবে, বয়োবৃদ্ধ হয়ে যাবে, তখন অনেক জিনিস এদিক সেদিকে হবে, তোমার হিসাব নিকাশের সাথে মিলবে না। এক কথা বারবার বলবে, এক প্রশ্ন বারবার করবে। এরকম বারবার বলার পরেও, তোমার সাথে অমূলক আচরণ করার পরেও, অন্যায় আচরণ করার পরেও তোমাকে আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে। ঘোষণা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না কার? ও দুনিয়ার মুসলমান, আমি একটা গল্প অনেক সময় আলোচনার মধ্যে বলি। একজন বৃদ্ধ বাবা তার গ্রাজুয়েশন কমপ্লিট করা সন্তানকে নিয়ে পার্কের মধ্যে গেছে, পার্কের বেঞ্চের মধ্যে বসছে। বসার পরে বৃদ্ধ বাবা তার গ্রাজুয়েশন কমপ্লিট সন্তানকে, সুটেড বুটেড সন্তানকে প্রশ্ন করছে, বাবা ওই যে গাছের ডালে একটা পাখি দেখা যায়, ওই পাখিটার নাম কি? সন্তান বলছে, বাবা ওটা হলো একটা কাক। কিছুক্ষণ পরে বৃদ্ধ আবারও প্রশ্ন করছে, ওইটা কি পাখি? সন্তান বলছে কাক। একবার, দুইবার, তিনবার পর্যন্ত যখন প্রশ্ন করেছে, সন্তানের মেজাজ গরম হয়ে গেছে। বাবা একটা ধমক দিয়া বলছে, দুধ তুই বাবা, বললাম না কাকে, এক প্রশ্ন তুমি বারবার করো। বাবার কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। বাবা বড় আঘাত পেয়েছে, বাবার কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। বাবা আঘাত পাওয়ার পরে সন্তানকে লক্ষ্য করে বলে, সন্তান আমার, আমি আর পার্কে ঘোরার মতো মানসিকতা নাই, আমারে নিয়ে তুমি বাড়িতে চলো। এইবার সন্তান বাবারে নিয়ে বাড়িতে গেছে। বাবা তার রুমের মধ্যে ঢুকে আলমারির থেকে অনেক পুরাতন একটা ডায়েরি বের করছে। ডায়েরিটারে ঝাড়া মোছা দিয়া পরিষ্কার করে একটা পৃষ্ঠা বের করে তারপর ওই সন্তানের সামনে দিছে, সন্তান আমার এই পৃষ্ঠাটা একটু আমারে পড়ে শোনাও। সন্তান এইবার তাকায় দেখে আজকের থেকে 40 বছরের আগের একটা ডেট দেওয়া লেখা। ওই 40 বছরের আগের ডেট দিয়া ওনার বাবার হাতের লেখা দিয়ে লেখা আছে। সন্তান তাকায় দেখে লেখাটা দুনিয়ার অন্য কোনো মানুষের না, ওনার বাবার হাতের লেখা। 40 বছর আগের ডেট দিয়া লেখা। বাবা লিখতেছে, আজ আমার সন্তানের বয়স হলো 3 বছর। আমি আমার সন্তানকে নিয়ে পার্কে গেছিলাম। পার্কের এক বেঞ্চে বসার পরে আমার সন্তান গাছের ডালের একটা পাখি দেখে আমারে প্রশ্ন করছে, বাবা ওই পাখিটার নাম কি? আমি তারে উত্তর করছি, একবার দুইবার নয়, 20 বার পর্যন্ত আমার সন্তান আমারে প্রশ্ন করেছে। আর 20 বারই আমি উত্তর দিয়েছি। আমার সন্তানের এই জানার আগ্রহ বারবার আমারে প্রশ্ন করে। এই বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে এটা একটা স্মৃতিময় বিষয় হতে পারে। এজন্য আমি আমার এই ঘটনাটাকে ডায়েরির মধ্যে লিখে রাখলাম। ও ধামরায়ের মুসলমান, নবীনগরের মুসলমান, ভাই বাইলের মুসলমান,
আপনার আমার সাথে হয়তো পাখির ঘটনা মিলবে না, কিন্তু জীবনে অনেকবার এমন হয়েছে, বাবার সাথে বাজারে গিয়েছি, মায়ের সাথে বেড়াতে গিয়েছি, এক প্রশ্ন বারবার করেছি, এক প্রশ্ন বারবার করার পরে বাবা মা রাগ করে নাই, বরং বন্ধু বান্ধবের সাথে গিয়া গল্প করেছে, জানো আমার ছেলেটা বড় মেধাবী হবে, আমার ছেলেটার জানার বড় আগ্রহ, আমার ছেলেটা বড় শিক্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন এক কথা বারবার বলেছি, আমার বাবা মা রাগান্বিত হয় নাই, বরং আমার বাবা মা আমার আত্মীয় স্বজনকে দেখায় বলছে, দেখ দেখ আমার তোতা পাখি, আমার ময়না পাখি কত সুন্দর করে কথা বলে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ওই বাবা মা এখন আপনারে এক কথা দুইবার বললে আপনার রাগ হয়ে যায়, আপনি ধৈর্য ধরতে পারেন না। আপনি যত বড় হাজি গাজি হন না কেন, আপনার আব্বা আম্মা যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহর জান্নাত আপনার কপালে নাই। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। চাইলে মা বাবার খেদমত করে তুমি জান্নাত কামাই করতে পারো, আবার চাইলে মা বাবার সাথে নাফরমানি করে বেয়াদবি করে তুমি জাহান্নামে যাইতে পারো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা রে শোনো, আল্লাহর রাজি খুশি তোমার আব্বা আম্মার রাজি খুশির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি তোমার আব্বা আম্মার অসন্তুষ্টির মধ্যে। তোমার বাবা মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাবে। আর যদি তোমার আব্বা আম্মা তোমার উপরে খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার পীরের দরবারে দৌড়ানোর দরকার নাই, অমুক জায়গায় তমুক জায়গায় দৌড়ানোর দরকার নাই। আপনি যদি আল্লাহর রাজি খুশি চান, তাহলে আপনার আব্বা আম্মার খেদমত করেন। আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, খবরদার খবরদার, আব্বা আম্মার সাথে উফ শব্দটিকেও বলবা না, বিরক্তির ছাপ প্রকাশ করবা না। ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে ধমক দিয়া কথা বলবা না, ধমক দিয়া কথা বলবা না। ও দুনিয়ার মানুষ, আমাদের অনেক সন্তানেরা তো আমরা এমন আছি, আব্বা আম্মার সাথে ধমক ছাড়া কথাই বলি না। কথা বলেন ঠিক কি না? ধমক ছাড়া আমরা কথাই বলি না। মায়ের সাথে আমার সবচেয়ে ব্যবহার খারাপ, বাবার সাথে আমার সবচেয়ে ব্যবহার খারাপ। দুনিয়ার মধ্যে আমি ইমামের কাছে সবচেয়ে ভালো মুসল্লি, আমি পীর সাহেবের কাছে সবচেয়ে ভালো মুরিদ, আমি আমার বন্ধু মহলের সবচেয়ে জেন্টলম্যান, আমি আমার এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু ঘরের মধ্যে গেলে আমার আব্বা আম্মার সাথে আমার আচরণ খারাপ, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করবা, কওলান কারীমা করবা, কওলান কারীমা, কওলান কারীমা, উত্তম আচরণ, উত্তম আচরণ, উত্তম আচরণ। দুনিয়ার মধ্যে আল্লাহ কারো শানে এই শব্দ ব্যবহার করে নাই যে তুমি পীরের সাথে কওলান কারীমা করবা, ইমাম সাহেবের সাথে কওলান কারীমা করবা, এরকম কারো ব্যাপারে আল্লাহ তাআলা এই শব্দ বলেন নাই। শুধু আব্বা আম্মার কথা বলে দিলেন, কওলান কারীমা, সবচেয়ে সম্মানের শব্দ দিয়া, সবচেয়ে সম্মানজনক শব্দ দিয়া, সবচেয়ে ভালো ভালো কথা দিয়া তুমি আব্বা আম্মার সাথে কথা বলবা। ঘোষণা কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার আব্বা আম্মার জন্য তোমার ভালোবাসার ডানাকে বিছায় দিবা। সুবহানাল্লাহ পড়েন। আমরা আজকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে হাজির হয়েছি, আমাদের প্যান্ডেলে বসার জন্য আমাদের জন্য এই নিচে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে, বিছানার ব্যবস্থা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বিছানার উপরে কতক্ষণ আমরা জুতা পায়ে দিয়ে হাঁটি, আবার কতক্ষণ খালি পায়ে হাঁটি, কতক্ষণ আমরা আসন গেড়ে বসি, আবার কতক্ষণ দুই পা উঠায় বসি, কতক্ষণ দুই পা মেলায় বসি। বলেন তো, আমাদের এতগুলো পরিবর্তনের পরেও একবারের জন্য বিছানা কি কোনো প্রতিবাদ করে নাকি? বিছানা বলে নাকি যে আমার উপরে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না? বলে নাকি? বলে না। বিছানা কি বলে নাকি আমার উপরে আসন গেড়ে বসা যাবে না, পা লম্বা করে বসা যাবে না? বিছানা বলে না, ওর কাজ হলো বিছিয়ে থাকা, যেমন মনে চায় তেমন পারাবে, ও শুধু এটাকে সহ্য করবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার আব্বা আম্মার সাথে তোমার জীবনটাকে এইভাবে বিছায়া দাও, বিছায়া দাও। আব্বা আম্মার জন্য জীবনকে উৎসর্গ করে দাও, গোটা জীবন তাদের সামনে পেশ করে দাও। তারা কখনো পারাবে, কখনো মারবে, কখনো শাসন করবে, আবার কখনো আদর করে চুমু দিবে। চুমু দিলেও ভালো আচরণ করতে হবে, পারালেও ভালো আচরণ করতে হবে, শাসনের লাঠি দিয়ে ব্যত্রাঘাত করলেও ভালো আচরণ করতে হবে। দুনিয়ার মধ্যে কোন অবস্থাতেই পিতামাতার অবাধ্য হওয়া যায় না। ঘোষণা কার?
সর্ব অবস্থায় আব্বা আম্মার খেদমতের জন্য নিজেকে যদি বিলীন করে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে খুশি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। বুখারী শরীফের দুই একটা হাদিস আপনাদের সামনে পড়ছিলাম, ওই হাদিসের তরজমা করে দিয়ে আলোচনা শেষ। বুখারী শরীফের বর্ণনা 5970 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ পড়েন। আর এই মারেফাতের পীরের গোষ্ঠী বলে নামাজ নাকি শরীয়তের বল্লাগের জন্য, মারেফাত হইলে নাকি নামাজ লাগে না। কথা বলেন, আছে না নাই এমন পীর? এরা কি পীর না ভণ্ড? ও দুনিয়ার মুসলমান, আমি তো বলি নামাজ ছাড়া যেই মারেফাত, ওটা মূলত মারেফাত না, ওটা মাইরের পথ। কথা বলেন ঠিক কি না? নামাজ ছাড়া মারেফাত তোমাকে কবরে মাইরের ব্যবস্থা করবে, হাসরে মাইরের ব্যবস্থা করবে, হাসরের ময়দান থেকে ফেরেশতারা মারতে মারতে নিয়ে গিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর হাবিব বলেন, অর্থমত নামাজ আদায় করা। আজ নিজের মুসলমান দাবি করি, নামাজ পড়ি না। মিশকাত শরীফের বর্ণনা, সাহাবাই কেরাম বলেন, আমাদের সমাজে কেউ ঈমান আনার পরে উনি যদি কোনো পাপ কাজ করতো, আমরা তারে পাপী মনে করতাম, কিন্তু তারে আমরা বেঈমান মনে করতাম না, বেঈমান মনে করতাম না। চুরি করলে চোর মনে করতাম, কিন্তু চুরির কারণে কাউকে আমরা বেঈমান মনে করতাম না। ডাকাতির কারণে কাউকে আমরা বেঈমান মনে করতাম না। অন্য কোনো অন্যায়ের কারণে আমরা তাকে বেঈমান মনে করতাম না। আমরাও করি না। কথা বলেন ঠিক কি না? কোন চোরকে কি আমরা বেঈমান মনে করি নাকি? না, পাপী মনে করি। তো সাহাবায়ে কেরাম বলেন, আমাদের সমাজে কেউ ঈমান আনার পরে যদি কোনো অন্যায় করতো, পাপ কাজ করতো, আমরা তারে বেঈমান মনে করতাম না। কিন্তু আমাদের সমাজে কেউ যদি ঈমান আনার পরে নামাজকে অস্বীকার করতো, নামাজকে অস্বীকার করতো, আমাদের সাহাবীদের সমাজে ওই ব্যক্তিকে কাফির মনে করা হতো। করে নাউজুবিল্লাহ। এজন্য আপনারা জানেন, রাসূলের সময় মুনাফিকরা পর্যন্ত আল্লাহর রাসূলের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? বর্তমান দুনিয়ার যেই সমস্ত মুসলমানেরা বলে নামাজ লাগে না, তারা রাসূলের জমানার মুনাফিকদের চেয়েও খারাপ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য মুসলমান ইমানদার নামাজের দরকার আছে না নাই? আপনি আমি যে ইমানদার, আমি যদি বলি ভাই আপনার ইমানটারে একটু দেখান, আপনি ইমান দেখাইতে পারবেন নাকি? ইমানকে হাতে করে দেখানো যায় নাকি? ইমান আন্তরিক বিশ্বাসের নাম দেখা যায় না, কিন্তু ইমানের আলামত কি আল্লাহর রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার, একজন বান্দা আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কাফের নামাজ ছেড়ে দেয়, ইমানদার কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আজকের মাহফিলের দুইটা নসিহত তো আমরা শুনলাম, ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। মা আল্লাহর ইবাদতের পরেই দুইজন মানুষের খেদমত করব, মা এবং বাবা। আরেকটা নসিহত এখান থেকে, আমাদের জীবনের শেষ পর্যন্ত কোন অবস্থাতে আমরা নামাজ ছাড়বো না। কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। একটা হাদিস আছে, লম্বা হাদিস। হ্যাঁ, এই আমি কালেকশন দিতে যাব। একটা হাদিস আছে, লম্বা হাদিস, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল 10টা উপদেশ করছেন। 1 নম্বর উপদেশ, মুআজ তুমি মারা যাবা, নিহত হবা, শুলে চড়বা, আগুনে জ্বলবা, তারপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নম্বর, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি তোমার আব্বা আম্মা ঘর থেকে বের হয়ে যেতে বলে, সম্পদ থেকে বের হয়ে যেতে বলে, তারপরেও পিতামাতার অবাধ্য হবা না। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন, খবরদার খবরদার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃত ফরজ নামাজ ছাড়বা না। কারণ ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেয়, তার উপর দিয়া আল্লাহর দায়িত্ব উঠে যায়। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান নামাজ ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, 1 নম্বরে তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো আত্মমত নামাজ আদায় করা। এরপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে উত্তম আচরণ করা। কে উঠবো না? আর 2-5 মিনিটের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে, সর্বোচ্চ 5-7 মিনিট এরকম। কে উঠবো না, পরিবেশ নষ্ট করবো না। কোরআনের মজলিসের পরিবেশ যেন আমার একা 5 মিনিটের ব্যস্ততায় যেন নষ্ট না হয়, এদিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ। 5 থেকে 7 মিনিট আলোচনা চলবে, তারপর কিছু মাদ্রাসার কাজ আছে, এরপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে।
মুসলমান ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো মাতা পিতার খেদমত করা। সুবহানাল্লাহ পড়েন। বুখারী শরীফের বর্ণনা 5972 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উজাহিদু, আমি জিহাদে যেতে চাই, জিহাদ করতে চাই, জিহাদে যেতে চাই। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, লাকা আবাওয়ান, তোমার কি আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছে নাকি? সুবহানাল্লাহ পড়েন। ওই ব্যক্তি বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও নফল জিহাদে যাওয়া লাগবে না, মাতা পিতার খেদমত করো, তোমার উপরে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এজন্য আব্বা আম্মার খেদমত করতে হবে, আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত। পিতামাতার মধ্যে আবার মাকে বেশি প্রাধান্য দিতে হবে, মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করতে হবে। কিন্তু আমাদের আচরণ মায়ের সাথে সবচেয়ে খারাপ, কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর হাবিব, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আচরণ করব কার সাথে? সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর রাসূল বলেন, উম্মাক, তোমার মায়ের সাথে। দ্বিতীয়বার একই প্রশ্ন, একই উত্তর, তোমার মায়ের সাথে। তৃতীয়বার একই প্রশ্ন, একই উত্তর, তোমার মায়ের সাথে। চতুর্থবার আবারও প্রশ্ন, আল্লাহর রাসূল, এরপরে কার সাথে? আল্লাহর রাসূল বলেন, সুম্মা আবুক, এরপরে তোমার বাবার সাথে উত্তম আচরণ করবা। পড়েন সুবহানাল্লাহ। ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা, এইবার আমাদের অনেকের মনে হবে আল্লাহর রাসূল মনে হয় বৈষম্য করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। অনেকের প্রশ্ন হইতে পারে যে 3 গুণ দিলে মায়েরে আর বাপরে দিলে 1 গুণ। না না না, মারে 3 গুণ দেওয়ার কারণ হলো কালামে পাকের মধ্যে এসেছে একজন মা তার সন্তানকে লালন পালন করতে গিয়ে 3টা জায়গায় ভূমিকা রাখে, যেই 3 জায়গায় দুনিয়ার কোনো বাবা ভূমিকা রাখতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, হামালাতু উম্মুহু কুরহা, একজন মা কষ্টের পরে কষ্ট স্বীকার করে একজন সন্তানকে পেটে ধারণ করে। সুবহানাল্লাহ পড়েন। শুধুমাত্র কষ্ট না, কুরহা, শুধুমাত্র কষ্ট না, কুরহা বলা হয় কষ্টের পরে কষ্ট, মানে যে কষ্ট বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে, এরকম বারবার কষ্ট সহ্য করে একজন মা তার সন্তানকে পেটের মধ্যে ধারণ করে। যেই মেয়েটা গতকাল পর্যন্ত 3 প্লেট ভাত খাইতো, আজকে যখন বোঝা গেল ওর গর্ভের মধ্যে সন্তান আছে, ওই মেয়েটা আজকে 1 লোকমা ভাত খায় 3 বার বমি করে। কথা বলেন ঠিক কি না? যেই মেয়েটার সারা রাত্রে একবারও ঘুম ভাঙতো না, ফজরের সময় নামাজ পড়ার জন্য ডেকে উঠাইতে কষ্ট হয়ে যেত, স্বামীর ঘুম ভাঙছে রাত্র তখন 2:30, উঠা দেখে স্ত্রী তার বিছানার মধ্যে শোয়া নাই, দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। গিয়া প্রশ্ন করলেন, প্রিয়তমা স্ত্রী, তুমি তো এরকম কোনো সময় করো না, তোমারে তো ঘুম দিয়া ডাইকেও তোলা যায় না, তুমি কেন এখন এত গভীর রাতে না ঘুমাইয়া দেয়ালের সাথে দাঁড়ায় আছো, কারণটা কি? তখন স্ত্রী উত্তর করে, আমার প্রিয়তমা স্বামী রে, আপনি কি জানেন না আপনার সন্তান আমার পেটে, আপনার সন্তান বড় হচ্ছে, ও হাত পা নাড়াচাড়া শুরু করছে, এত জোরে জোরে আমার কলিজার মধ্যে একটা লাথি মারে, আমি আর নিজের বিছানায় রাখতে পারি না, আমি সাথে সাথে উঠে বসে যাই। কথা বলে ঠিক কি? মুসলমান ইমানদার এইভাবে কষ্টের পরে কষ্ট সহ্য করে একজন মেয়ে, একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? 2 নম্বর হলো ওয়াওয়াজাতু কুরহা, একজন মা একটা সন্তানকে কষ্টের পরে কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ দেখায়, কয়েকটা হাড্ডি একত্র করে ভেঙে ফেললে যেই পরিমাণ কষ্ট হয়, একজন মা একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য ওর চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট হাসতে হাসতে বরণ করে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক। ডাক্তার বাবার সাথে বলে, ভাই অবস্থা একটু ক্রিটিক্যাল, আমাদের কাছে 2টার যে কোনো একটা অপশন নিতে হবে, হয় আপনার স্ত্রী না হয় সন্তান, হয় স্ত্রী না হয় সন্তান, 2 জনকে আমরা বাঁচাইতে পারবো না, যে কোনো একজনকে আমরা সেভ করতে পারবো, আর একজন হয়তো বাঁচবে না। বাবা বলে, বাবার সাথে সন্তানের এই ডাক্তারের এই কথাবার্তা চলতেছে, স্ত্রী এইবার লক্ষ্য করে স্ত্রী ডাক দেয়া ডাক্তারে বলে, ডাক্তার সাহেব, আমার জীবন প্রয়োজনে আপনি নিয়ে দেন, কিন্তু আমার সোনা মানিকের যেন কোনো ক্ষতি হয় না। কথা বলেন ঠিক? হাসতে হাসতে একজন মা তার
তার সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য হাসতে হাসতে প্রসব বেদনা সহ্য করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার আবার সন্তান দুনিয়ার জমিনে আগমন করার পরে সন্তান দুনিয়ার কোনো খাবার খাওয়ার উপযুক্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। 2 বছর পর্যন্ত একজন মা তার সন্তানকে নিজের রক্ত দিয়া দুধ তৈরি হয়, ওই দুধ তার সন্তানকে খাওয়ায়। পড়েন সুবহানাল্লাহ। এই 3 জায়গায় দুনিয়ার কোনো বাবা কোনো অবদান রাখতে পারে না। দুনিয়ার কোনো বাবা সন্তানকে গর্ভে ধারণ করতে পারে না, প্রসব বেদনা সহ্য করতে হয় না। দুনিয়ার কোনো বাবা তার সন্তানকে বুকের দুধ খাওয়ায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই 3 জায়গায় যেহেতু মায়ের একক ভূমিকা, এজন্য আল্লাহর হাবিব বললেন 3 বার উম্মাক উম্মাক উম্মাক। খবরদার তোমার মা তোমার মা তোমার মা, তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবা। বলেন সুবহানাল্লাহ। এইখান দিয়ে কি বুঝলেন? বাবার সাথে কি খারাপ আচরণ করবেন তাইলে? মায়ের সাথে ভালো আচরণ 3 গুণ, তাইলে বাবার 4th নম্বরে বাবার সাথে খারাপ না। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার আব্বা হলো তোমার জান্নাতের মাঝখানের দরজা, জান্নাতের মধ্যবর্তী দরজা। ফাউজিউ যালিকাল বাবা আও ইহফাজহু। তুমি চাইলে বাবার সাথে বেদুই করে তোমার ওই জান্নাতের মাঝখানের দরজাকে নষ্ট করে ফেলতে পারো, আবার বাবার খেদমত করে তুমি ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদতের পরে দুনিয়ার মধ্যে মাতা পিতার খেদমত করতে হবে। গোটা জিন্দেগি আব্বা আম্মার খেদমত করব, মাকে বেশি প্রাধান্য দিব। আরে জান্নাত কামাইয়ের জন্য কত জায়গায় দৌড়াই, কত কি করি। আর আল্লাহর রাসূল ঘোষণা দেয় কি একটু শুনেন। মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। ও আল্লাহর হাবিব, আমি নিয়ত করেছি যে আপনার সাথে আমি জিহাদে যাব। উদ্দেশ্য হলো 2টা, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, পরকালে মুক্তি চাই। সুবহানাল্লাহ। পরে জিহাদে যাব আপনার সাথে, আল্লাহর রাজি খুশি করতে চাই, পরকালে মুক্তি চাই। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন ওয়াইহাক আহাইয়াতুন উম্মুক। এই বেটা, আমার সাথে জিহাদে যাবা কেন? তোমার কি মা জিন্দা নাই? সুবহানাল্লাহ। তোমার কি মা জিন্দা নাই? সাহাবী বলেন নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমার মা তো জিন্দা আছে। আল্লাহ রাসূল বললেন ইরজিউ ফাবাররাহা, যাও গিয়ে মায়ের সেবা করো। সুবহানাল্লাহ। বলেন সাহাবী বলেন আমি আমার অপর পাশ দিয়ে আসলাম, একই কথা বললাম যে আল্লাহর হাবিব আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, পরকালে মুক্তি চাই। আল্লাহর রাসূল আবারও একই প্রশ্ন করলেন কেন বেটা, তোমার কি মা দুনিয়ার মধ্যে জিন্দা নাই? আমি বললাম আছে। আল্লাহর রাসূল বললেন যাও গিয়া মায়ের সেবা করো। এরপরে আমি সামনের দিক দিয়ে আসলাম, এসে আবার একই কথা বললাম। আল্লাহর রাসূল একই প্রশ্ন করলেন ওয়াইহাকা হাইয়াতুন উম্মুক। ওই বেটা, তোমার কি মা দুনিয়ার মধ্যে জিন্দা নাই? সাহাবী বললেন যে নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে। আল্লাহর রাসূল বলেন ওয়াইহাকা, এই বেটা, এই ওয়াইহাকা, এই শোনো, জিহাদে যাওয়া লাগবে না। ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ। জান্নাত কোথায় তালাশ করো, কোথায় তালাশ করো? মায়ের পায়ের কাছে গিয়ে বসে থাকো, মায়ের পাকে লাজিম করে নাও, মায়ের খিদমতে জীবন উৎসর্গ করে দাও। ফাসাম্মাল জান্নাহ, ওখানেই তুমি জান্নাত পেয়ে যাবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান ইমানদার জান্নাত তালাশ করতে বেশি দূরে যাওয়া লাগবে না। মায়ের খেদমত করেন, ফরজ ইবাদতগুলো করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার, এইবার আমি আপনাদের কাছ থেকে একটু হাত দেখতে চাই। আমাদের এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের আব্বা আম্মা জীবিত আছে কাদের? এরা একটু হাত জাগাই, লিল্লাহে তাকবীর। আমাদের সবার আব্বা আম্মা জীবিত আছে? আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে আব্বা আম্মার খেদমত করে জান্নাত কামাইয়ের তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা আম্মা নাই কাদের? এইবারের একটু হাত জাগাই। আল্লাহ, একটু ময়দানের দিকে তাকায় দেখেন না মালিক। আল্লাহ, মা হারা বাবা হারা এতিম সন্তানগুলো হাত উত্তোলন করেছে। আর রব্বুল আলামিন এই এতিমদের দোয়ার বরকতে, তাদের চোখের পানির বদৌলতে আব্বা আম্মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। পড়েন আমিন। হাত নামায় সবাই।